নমস্কার। 2024 অক্টোবর 2024 সালের অক্টোবর মাস, মিথুন রাশি, মিথুন লগ্ন, সাইন জেমিনি, ন্যাচারাল জোডিয়াকের থার্ড হাউস। অক্টোবর মাসে মিথুন রাশি, মিথুন লগ্নের রাশি ফল। অক্টোবর মাসে কি থাকছে মিথুন রাশি, মিথুন লগ্নের জন্য? কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। অ্যাস্ট্রোলজি কিন্তু যেটা মুখ্য, অ্যাস্ট্রোলজির মুখ্য উপযোগিতার দিক বা ইউটিলিটির দিক, তা হচ্ছে অ্যাস্ট্রোলজি আমাদের, জ্যোতিষশাস্ত্র আমাদের ইন্ডিকেট করে দিতে পারে যে সময় কতটা আপনাদের এগেনস্টে থাকছে বা সময় কতটা আপনার ফেভারে থাকছে। সময়কে অ্যাসেস করার, সময়কে আন্ডারস্ট্যান্ড করার, আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম হচ্ছে আমরা বলতে পারি অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্রের অন্যতম একটা উপযোগিতার দিক। রাশিফল আসলে মূলত গোচর ফল, সঞ্চারে, গোচরে বা ট্রানজিটে গ্রহদের কি অবস্থান থাকছে তার উপরেই নির্ভর করে এই গোচরে বা রাশিভিত্তিক যে ফলাফল, গোচর ফল যেটাকে বলা হয়, জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল, যেটা আসলে রাশিফল। অক্টোবর মাস ঠিক কিরকম কাটতে চলেছে মিথুন রাশি, মিথুন লগ্নের জন্য? আমাদের এই অক্টোবর মাসের 9th অক্টোবর থেকে 13th অক্টোবর আমাদের বাঙালিদের সারা বছর ধরে অপেক্ষা করার যে একটা সময় থাকে, সারা বছরের যে প্রতীক্ষা আমাদের থাকে দুর্গাপুজোর, সেই সময়টা কিন্তু এই অক্টোবর মাসে এবার হচ্ছে 9th অক্টোবর থেকে 13th অক্টোবর পর্যন্ত। আর এই অক্টোবর মাসে প্রচুর সঞ্চার, গোচর, মুভমেন্ট কিন্তু তৈরি হচ্ছে। এবং মিথুন রাশি, মিথুন লগ্নের পরিপ্রেক্ষিতে কি ধরনের সঞ্চার তৈরি হচ্ছে, যার ভিত্তিতে আমাদের অক্টোবর মাসে রাশিফল তৈরি হচ্ছে। মিথুন রাশি, মিথুন লগ্নের জন্য বুধ হচ্ছে রাশি লগ্নের অধিপতি এবং অত্যন্ত মুখ্য একটি গ্রহ। তো রাশিফল দেখতে গেলেই যেটা আমাদের দেখতে হয় তা হচ্ছে সেই মাসে গ্রহদের কি সঞ্চার বা গোচর থাকছে, যেটা আমি প্রথমেই আপনাদের চিরদিন ধরে, চিরকাল ধরে বলে আসছি, যে প্রথমেই যেটা বলে থাকি তা হচ্ছে গোচরে গ্রহদের কি মুভমেন্ট তৈরি হচ্ছে। বুধ প্রথম 10টা দিন থাকছে 4th হাউসে, কন্যা রাশিতে। 10th অক্টোবর বুধ চলে আসছে পঞ্চমে, যেটা অত্যন্ত শুভ। 5th হাউসে রাশি লগ্নের অধিপতির সঞ্চার অতীব শুভ। 10th অক্টোবর থেকে 29th অক্টোবর বুধ থাকছে পঞ্চমে এবং 29th অক্টোবর বুধ চলে আসবে 6th হাউসে বা ষষ্ঠ ঘরে। এরপর আরেকটি মুখ্য গুরুত্বপূর্ণ দিক যা তৈরি হচ্ছে এই অক্টোবর মাসে, তা হচ্ছে রাশি লগ্নে মঙ্গল থাকছে 20th অক্টোবর পর্যন্ত। মঙ্গল আমাদের মধ্যে যেটা বিশেষভাবে দিয়ে থাকে তা হচ্ছে সেলফ এবং ইগো। সেলফ প্রজেকশন হচ্ছে মঙ্গলের অন্যতম বৈশিষ্ট্য। এবং এখানে 20th অক্টোবর পর্যন্ত মঙ্গল থাকছে রাশি লগ্নের উপর। 20th অক্টোবর মঙ্গল চলে আসছে সেকেন্ড হাউসে এবং কর্কট রাশিতে, এবং যেখানে মঙ্গল নিচ রাশিগত হবে। দ্বাদশে 12th হাউসে বৃহস্পতি থাকছে পুরো মাসটাই, কিন্তু 9th অক্টোবর বৃহস্পতি রেট্রোগ্রেড মোশন বা বক্র গতিতে যাবে। মিথুন রাশি, মিথুন লগ্নের ভাগ্যস্থানে 9th হাউসে শনি থাকছে পুরো মাসটাই বক্র গতিতে, এবং 3rd অক্টোবর শনির একটি নক্ষত্রের পরিবর্তন, নক্ষত্র সঞ্চার করবে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শতভিষা নক্ষত্রে সঞ্চার করবে। দশমে রাহু থাকছে পুরো মাস, যথারীতি চতুর্থে কেতু থাকছে পুরো মাস। শুক্র আরেকটি অন্যতম মুখ্য গুরুত্বপূর্ণ গ্রহ মিথুন রাশি, মিথুন লগ্নের, সেই শুক্র পঞ্চমের অধিপতি হয়ে পঞ্চমে 13th অক্টোবর পর্যন্ত থাকবে। এবং আর একটা ভারী সুন্দর সংযোগ এখানে তৈরি হবে যখন 10th অক্টোবর যখন এখানে বুধ এসে সঞ্চার করবে। 10, 11, 12, 13 এই 4টে দিন পঞ্চমে বুধ শুক্র একত্রে অবস্থান করে থাকবে। এই যে দুর্গাপুজোর সময় এবং পঞ্চমী বুধ শুক্রের অবস্থান, এটা কিন্তু মিথুন রাশি, মিথুন লগ্নকে এই 4-5টা দিন অন্তত কিছু প্লেজেন্ট মোমেন্ট, কিছু প্লেজেন্ট এক্সপিরিয়েন্স অতি অবশ্যই দেবে। আর 13th অক্টোবর শুক্র চলে আসবে তাদের ষষ্ঠ ঘরে 6th হাউসে,
এবং সেখানে সে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি 180 ডিগ্রির যে দৃষ্টি, সপ্তম দৃষ্টি, সেটা পুরোপুরি থাকবে ষষ্ঠ ঘরে শুক্রের ওপর 13ই অক্টোবর অনওয়ার্ডস। এছাড়া রবি আরেকটি মুখ্য গুরুত্বপূর্ণ দিক, রবি 17ই অক্টোবর চলে আসছে পঞ্চম ঘরে এবং এখানে পুরো মাসটাই রবি থাকবে। 17 অক্টোবরের আগে অবধি রবি থাকছে চতুর্থ ঘরে 4th হাউসে। আর আমরা জানি যে 2 অক্টোবর অর্থাৎ যেদিন আমাদের মহালয়া, তো 2 অক্টোবর একটি সূর্যগ্রহণ সংঘটিত হবে মিথুন রাশি মিথুন লগ্নের 4th হাউসে, চতুর্থ ঘরে একটি সূর্যগ্রহণ সংঘটিত হবে। নানা রকম ভাবে বিভিন্ন ভাবে খুব সিগনিফিক্যান্ট এবং ইম্পর্টেন্ট সঞ্চার এবং গোচর দিয়ে ভরা থাকছে এই অক্টোবর মাস মিথুন রাশি মিথুন লগ্নের জন্য। এবার প্রথমেই যেটা বলবো তা হচ্ছে হেলথ বা স্বাস্থ্য। হেলথের ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষ যত্নশীলতা প্রয়োজন। ইমোশনাল মাইন্ড, মানসিক সুখ শান্তি এবং পারিবারিক ক্ষেত্র, পরিবারে কিছু রোগ ব্যাধি, জটিলতা, ডিসপিউট ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। হেলথের ক্ষেত্রে অত্যন্ত যত্নশীলতা প্রয়োজন এবং আমরা দেখতে পাবো যে 10 তারিখের পর 10th অক্টোবরের পর হেলথ তুলনামূলক বেটার হতে চলেছে, কিন্তু প্রথম 10টা দিন হেলথের ক্ষেত্রে একেবারেই কিন্তু শুভ থাকছে না। এবং এই যে একটি সূর্যগ্রহণ সংঘটিত হবে 4th হাউসে, সেখানে কিন্তু বুধও ইনক্লুডেড থাকবে, রাশি লগ্নের অধিপতি। পারিবারিক শান্তি, মায়ের শরীর স্বাস্থ্যের হানি, মাতৃতুল্য ব্যক্তিত্বের স্বাস্থ্যহানি এবং ইমোশনাল মাইন্ডে একটা প্রবল টার্মোয়েল, ডিস্টারবেন্স ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু থাকছে। আয় ভাব বা ইনকামের ক্ষেত্র এই মাসের 10 তারিখের পর থেকে কিন্তু বেশ শুভ, বিভিন্ন ভাবে শুভ ক্ষেত্র তৈরি হবে। বুদ্ধির মাধ্যমে, দূরদর্শিতার মাধ্যমে, প্রত্যুৎপন্ন মতিত্ব এবং একটা সুপিরিয়র ইন্টেলিজেন্সের মাধ্যমে আয়ের ক্ষেত্রে তারা নানা রকম ভাবে সফল হবেন 10th অক্টোবরের পর থেকে। ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে পুরো মাসটাই। দ্বাদশে থাকছে বৃহস্পতি এবং যে বৃহস্পতি সপ্তম এবং দশমের অধিপতি, এবং এই বৃহস্পতি 9th অক্টোবর রেট্রোগ্রেড মোশন বা বক্র গতিতে যাবে এবং ব্যয়ের ক্ষেত্রকে আরো প্রবল করে তুলবে। বিভিন্ন ভাবে ব্যয়ের ভাব তৈরি হবে। কোথাও কোথাও কোনো বিশেষ কারণে বিভিন্ন ভাবে তার ব্যয় ভাব বৃদ্ধি পাবে। কোথাও কোথাও ওয়াইফের কারণে বা হাজবেন্ডের কারণে, দাম্পত্য জীবনে বিভিন্ন কারণে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পার্টনারদের কারণে বিভিন্ন ভাবে ব্যয়ের একটা চাপ বা প্রাবল্য কিন্তু অতি অবশ্যই থাকছে। এবং কোথাও কোথাও দূর যাত্রা, কোনো ট্রিপ বা ট্যুর বা ট্রাভেলের কারণেও কিন্তু, বিদেশ যাত্রার কারণেও কিন্তু একটা ব্যয়ের প্রাবল্য এই মাসে অত্যন্ত প্রবল ভাবে এবং প্রকট ভাবে কিন্তু থাকছে। বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কোথাও কোথাও সঞ্চিত অর্থেরও হানি কিন্তু হতে পারে। সেটা শুরু হবে 20th অক্টোবরের পর। সঞ্চিত অর্থ, অ্যাকুমুলেটেড মানি, সেটাও কিন্তু তারা কোনো ব্যাড ইনভেস্টমেন্ট বা কোথাও কোনো একটা এমনও হতে পারে কিছুটা ইমোশনাল ব্ল্যাকমেল বা এই ধরনের কারণেও কিন্তু তারা অনেক সঞ্চিত অর্থ কোথাও বিনিয়োগ করে ফেলতে পারেন বা ব্যয় করে ফেলতে পারেন। এই মাসে যারা স্টুডেন্ট বা ছাত্রছাত্রী, যারা শিক্ষার্থী বিদ্যার্থী, তাদের জন্য 10th অক্টোবরের পর থেকে সময় অত্যন্ত শুভ। 10th অক্টোবরের পর থেকে আপনাদের ইন্টেলিজেন্স, দূরদর্শিতা, সিদ্ধান্ত বিভিন্নভাবে শুভ ফল দেবে। যারা উচ্চ শিক্ষার মধ্যে রয়েছেন, হায়ার স্টাডিজ করছেন, সেখানেও বিশেষ শুভ ফল পাবেন। এবং যারা ফিনান্স ওরিয়েন্টেড পড়াশোনা করছেন, যারা অ্যাকাউন্টেন্সি নিয়ে, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করছেন, সিএ পড়ছেন, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু একটা বিশেষ শুভ ফল পাওয়া যাবে। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, সেখানেও তারা 10th অক্টোবরের পর থেকে বিশেষ শুভ ফল পেতে চলেছেন। বাক্য প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন এবং নিকটজনেদের সঙ্গে কোনো সংঘাত থেকে বিশেষ সতর্ক থাকতে হবে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাসের 10, 11, 12, 13 এই 4টে দিন কিন্তু আপনাদের বিশেষ ফেভারে থাকবে।
প্রীতিপূর্ণ মাধুর্যপূর্ণ কিছু সময় আপনারা কাটাতে পারবেন, নতুন প্রেমের সম্পর্কও কিন্তু তৈরি হতে পারে। কিন্তু 13th এর পর থেকে, অর্থাৎ এই মাসের মাঝামাঝি সময়ের পর থেকে রিলেশনশিপের ক্ষেত্রে অনেক জটিলতা, তিক্ততা, দূরত্ব ইত্যাদি তৈরি হবারও কিন্তু বিশেষ সম্ভাবনা থাকছে। এবং এই ধরনের সম্পর্কের কারণে কিছু অর্থহানি, অর্থ নষ্টেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো, স্বামী বা স্ত্রীর হেলথের ক্ষেত্রে এই মাসে শুভ নাও থাকতে পারে। স্বামী বা স্ত্রীর দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা, এবং 9th অক্টোবরের পর হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে মত পার্থক্যেরও সম্ভাবনা রয়েছে। তবে হাজবেন্ড বা ওয়াইফের কোনো অ্যাচিভমেন্ট তাদের বিশেষভাবে আনন্দেরও কারণ হতে পারে, সেটা বিশেষভাবে দেখা যাবে 13th অক্টোবরের পর থেকে। বিভিন্ন প্রফেশনে আমরা দেখতে পাই মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের। প্রথমেই বলবো যারা মানি মার্কেটে রয়েছেন, আমরা প্রচুর ফিনান্সের ক্ষেত্রে কাজকর্ম করেন মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের আমরা দেখতে পাই। এবং মিথুন রাশি বা মিথুন লগ্ন হচ্ছে কিন্তু আসলে বুধের ঘর, এবং বুধ হচ্ছে প্ল্যানেট অফ কমার্স। বুধ কিন্তু বাণিজ্যকে খুব ভালোভাবে বোঝে, কমার্সকে খুব ভালোভাবে বোঝে। মানি মার্কেটে যারা রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার ফার্ম রয়েছে, সমস্ত ক্ষেত্রে 10th অক্টোবরের পর থেকে সময় আপনাদের বিশেষভাবে ফেভারে আসবে, বিভিন্নভাবে সাফল্য পাবেন। যারা বিনিয়োগ করে থাকেন এজেন্ট হিসেবে, সেখানেও কিন্তু 10th অক্টোবরের পর থেকে বিশেষ শুভ ফল লাভ করবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, ক্রিয়েটিভিটির সঙ্গে যাদের সংযোগ, পুরো মাস এই ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। এবং এই মাসের মাঝামাঝি কোনো দূর যাত্রা, আউট অফ স্টেশন, অন্য কোনো স্টেটে বা বিদেশেও যাবার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। যারা অভিনয়ের জগতে রয়েছেন, যারা ছোট পর্দায় বড় পর্দায় অভিনয় করেন, যারা নাট্যশিল্পী, বাচিক শিল্পী, যারা বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফল আপনারা পাবেন 13th অক্টোবর পরবর্তী সময়। এবং যারা মিডিয়ায় রয়েছেন, নিউজ মিডিয়াতে রয়েছেন, মিডিয়ার জগতে রয়েছেন, তাদের জন্য এই মাসে 10th অক্টোবরের পর থেকে বিভিন্নভাবে সাফল্যের দিক কিন্তু থাকছে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, এই মাসে শুভ ফল আপনারা পাবেন নিশ্চিত, কিন্তু প্রথম 17টা দিন বিশেষ শুভ ফল নাও পেতে পারেন। 17th অক্টোবরের পর থেকে ক্রমশ আপনারা শুভ ফল পাবেন। আপনাদের বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স, আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাদের বিভিন্নভাবে মর্যাদা বৃদ্ধি করবে, এবং সাফল্য আপনারা ক্রমশ দেখতে পাবেন 17th অক্টোবরের পর থেকে। যারা আইনজীবী, লয়ার, আইনের ফিল্ডে রয়েছেন, যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, 10th অক্টোবরের পর থেকে সময় আপনাদের ফেভারে থাকছে। অর্থাগম, যোগাযোগ, কমিউনিকেশনের মাধ্যমে ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক, বিভিন্নভাবে আপনারা শুভ ফল এই সময়কালের পর থেকে পাবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, টাফ, কঠিন সময় এই মাসটি। এবং 9th অক্টোবরের পর থেকে সময়টা আরো কঠিন হবে। অনেক সময় প্রত্যাশার বাইরেও লাভ হতে পারে, আবার অনেক সময় প্রত্যাশা যেখানে রয়েছে সেখানেও কিন্তু অর্থ স্টাক করে যেতে পারে, কাম্য ক্ষেত্রে অর্থাগম নাও হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা আনপ্রেডিক্টেবল সময় থাকছে এই মাসের জন্য, এবং দূর যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে, এবং ভুল ক্ষেত্রে বিনিয়োগের একটা সম্ভাবনা বিশেষভাবে থাকছে 20th অক্টোবরের পর থেকে। যথেষ্ট সতর্ক থাকা এই সময়কালে বিশেষভাবে প্রয়োজন। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য বলবো এই মাসের প্রথম 20টা দিন একেবারেই আপনাদের ফেভারে থাকছে না। গোলযোগ, মর্যাদাহানি, ডিসপিউট, কনফ্রন্টেশন ইত্যাদি থাকছে। 20th অক্টোবরের পর থেকে তুলনামূলক গ্র্যাজুয়ালি সময় আপনাদের ফেভারে আসবে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রেও বেশ শুভ হতে চলেছে 10th অক্টোবরের পর থেকে।
সন্তানের সাফল্য, সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের সঙ্গে সম্পর্ক এবং সন্তানের বিদেশ যাত্রা, বিভিন্নভাবে শুভ ফল লাভের সম্ভাবনা। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন এই মাসে, তাদের বলবো 20 অক্টোবরের পর কিন্তু বিশেষ উপযোগী হবে না এই মাস আপনাদের জন্য স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে। যারা কোনো স্থাবর সম্পত্তি বিক্রয় করতে চাইছেন, তাতে কিন্তু এই মাসে কোনো বিশেষ বাধা বা প্রতিবন্ধকতা থাকছে না। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের ব্যবসা করেন, যারা নেটওয়ার্কিং এর ব্যবসা করেন, 10 অক্টোবরের পর থেকে সময় আপনাদের বেশ ফেভারে থাকছে, নানাভাবে আপনারা সুবিধে পাবেন। যারা লিটিগেশনের মধ্যে রয়েছেন, আইনি সমস্যার মধ্যে রয়েছেন, মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, এই মাসের শেষ 10টা দিন কিন্তু কিছুটা আপনাদের বিপক্ষে থাকবে, আপনাদের এগেনস্টে থাকবে। শেষ 10টা দিন নানাভাবে প্রতিকূলতা, প্রতিবন্ধকতা থাকতে পারে এবং প্রথম 20টা দিন কোনোভাবেই একটা অহংকার, ইগো, ঔদ্ধত্য, অ্যারোগেন্স, সেলফ প্রজেকশন ইত্যাদির মাধ্যমেও কিন্তু সংঘাত তৈরি হবার সম্ভাবনা থাকছে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে 20 অক্টোবরের পর থেকে। 20 অক্টোবরের পর থেকে বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে একটা উন্নতির ক্ষেত্র, সম্পর্ক রিভাইভ করার ক্ষেত্রে যথেষ্ট শুভ হবে, বিশেষ করে 20 অক্টোবরের পর থেকে। যাদের বয়সে বড় ভাই বোন রয়েছে, এল্ডার সিবলিংস, সেখানে বলবো তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে সম্পর্কের উন্নতি শুরু হবে 10 অক্টোবরের পর থেকে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে 10 অক্টোবরের পর একটা বিশেষ আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, নৈকট্য, প্রপার কমিউনিকেশন ইত্যাদি কিন্তু তৈরি হবে। এবং 10 অক্টোবরের পর কিছু বুদ্ধিমান বন্ধু বান্ধব, যারা বিচক্ষণ বুদ্ধিমান, তাদের সাজেশন আপনাদের নানাভাবে একটা শুভ ফল দেবে। তাদের সাজেশনের মাধ্যমে আপনারা লাভবান হবেন। বিশেষভাবে শুভ ফল আপনারা এই সময়কালের পর 10 অক্টোবরের পর থেকে নিশ্চিত রূপে পাবেন। কোনো ট্রিপ বা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইলে আমি বলবো যে 10 অক্টোবরের পর থেকে সময় তুলনামূলক শুভ। তবে 20 অক্টোবরের পর থেকে যথেষ্ট সতর্কতা রাখতে হবে। বিভিন্ন রকম ট্যুর অ্যান্ড ট্রাভেলের ক্ষেত্রে ছোটখাটো দুর্ঘটনা, আঘাত, রক্তপাতের সম্ভাবনাও কিন্তু থাকছে। কয়েকটি রং বা কালার এই মাসে আপনারা ব্যবহার করতে পারেন দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে। হলুদ রং, কমলা রং তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে বলবো সবুজ রঙের যে কোনো শেড, হালকা সবুজ থেকে গাঢ় সবুজ এবং ঝকঝকে সাদা রঙও আপনারা ব্যবহার করতে পারেন। বাক্য প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। কর্কশ বাক্য প্রয়োগ, নিকটজন, ব্লাড রিলেশন, নিজের লোক যাদের সাপোর্ট মানুষের জীবনে প্রয়োজন হয়, সেখানে কিছু তিক্ততা তৈরি হতে পারে। 20 অক্টোবরের পর সতর্ক থাকতে হবে। কিছু তারিখ বা ডেট এই মাসে আপনাদের জন্য অত্যন্ত সিগনিফিকেন্ট বা গুরুত্বপূর্ণ থাকছে, তাৎপর্যপূর্ণ থাকছে। সেখানে 3 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, তার সঙ্গে 11 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 26 তারিখ এবং 30 তারিখ, এই ডেটগুলো বিভিন্নভাবে সিগনিফিকেন্ট হতে পারে। আর বিশেষ করে বলবো 10 তারিখ থেকে 13 তারিখ এই মাসের নানাভাবে মাধুর্যপূর্ণ মোমেন্ট বা কিছু মাধুর্যপূর্ণ অভিজ্ঞতা অতি অবশ্যই কিন্তু এই মাসে আপনাদের হতে পারে। নমস্কার।